প্রথমে আমি গোপালগঞ্জের এই ঘটনা যেটা ঘটেছে এটা নিন্দা করছি। যে প্রাণহানি ঘটেছে তার জন্য শোক প্রকাশ করছি। কেননা একটা পরিবারের যখন একজন সদস্য নিহত হয়, মারা যায়, মৃত্যুবরণ করে, অস্বাভাবিক মৃত্যুবরণ করে, অকালে ঝরে যায়, একজন বোধহয় কোনো একটা পরিবারের দেখলাম যে একমাত্র আর্নিং মেম্বার, সেও নিহত হয়েছে। তো রাজনীতির বলি কিন্তু এরা হয়, কিন্তু রাজনীতি কিন্তু এদের দিকে আর পরবর্তীকালে ফিরে তাকায় না। এই পরিবারগুলো অসহায় হয়ে যায়। তো এই যে যারা জীবন দিয়েছে, সঙ্গত অথবা অসঙ্গত যে কারণেই দিয়ে থাকুক না কেন, এটা কিন্তু এই পরিবারগুলো কিন্তু সাফার করবে, কষ্ট করবে, এবং তারা কোনোদিন ক্ষতিপূরণ পাবে না। তো এই লোকগুলো তো আর কখনো তাদের মাঝে ফিরে আসবে না। এই অপূরণীয় ক্ষতি যারা শিকার হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, নিহতদের প্রতি শোক জ্ঞাপন করছি। আমার কথাটা হচ্ছে যে গোপালগঞ্জ তো বাংলাদেশ, বাংলাদেশেরই অংশ। এটা কোনো আলাদা অঞ্চল না, কোনো বিচ্ছিন্ন দ্বীপ না, বাংলাদেশের বাইরে কোনো স্বায়ত্তশাসিত ভূখণ্ড না। গোপালগঞ্জ হচ্ছে একটা জেলা বাংলাদেশের, এবং প্রত্যেক জেলায় বাংলাদেশের নাগরিকরা একসময় কিন্তু এই যে হিল ট্র্যাক্সে এই সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে বাঙালিরা যেতে পারবে না, ওখানে বাঙালিরা জমি কিনতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছিল একবার। ওখানকার যারা নানা ধরনের দাবি দাওয়া করতেন তারা করেছিলেন। তো এটা তো চলতে পারে না। বাংলাদেশ তো একটা, ওইটা না হয় একটা বিশেষ অঞ্চল, কিন্তু গোপালগঞ্জ তা না, এটা প্লেন ল্যান্ড। এটা তো আমাদেরই গোপালগঞ্জ, এখানে সকলেরই অধিকার আছে, সকলেরই দাবি আছে, প্রত্যেকেই যেতে পারবে। যে কোনো রাজনৈতিক কর্মসূচি সেখানে যদি শান্তিপূর্ণ হয়, সে কর্মসূচি করবার অধিকার কিন্তু প্রতিটা মানুষের আছে, প্রতিটা দলের আছে, প্রতিটা গোষ্ঠীর আছে। তো সেখানে মানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি করতে তারা গেছে, ওইখানে তারা তো কয়জন লোক হতো, খুব বেশি লোক কি ওখানে হতো, একটা সমাবেশ করে চলে আসতো, এটাই। আর গোপালগঞ্জের মতো জায়গায় এখান থেকে গিয়ে সেই টুঙ্গিপাড়ায় গিয়ে কবর ভাঙবে, ওখানে তো টুঙ্গিপাড়ায় কবর ভাঙবে, এরকম ইয়ে থাকলে টুঙ্গিপাড়াতেই তো পাহারার ব্যবস্থা করা, প্রহরার ব্যবস্থা করা যেত, নিরাপত্তার ব্যবস্থা করা যেত। এবং আওয়ামী লীগ যদি জানান দিতে চায় তাদের শক্তি, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক, তারপরে গোপালগঞ্জ তাদের সমর্থক বেশি, তারা সেখানে তাদের অবস্থানকে জানান দিতে চায়, এবং এইখানে অন্যরা গিয়ে যেন বুঝতে পারে যে গোপালগঞ্জে এখন আওয়ামী লীগ জীবিত আছে, সক্রিয় আছে, তাদের জনসমর্থনের ভিত্তি অনেক গভীরে প্রথিত, এটা যদি প্রমাণ করতে চাইতো তো অদূরেই তো তারা করতে পারে। ওইখানে গোটা গোপালগঞ্জ শহর দখল করে নিয়ে তারা শোভাযাত্রা করতে পারতো, মিছিল করতে পারতো, আনন্দ মিছিল করতে পারতো, প্রতিবাদ মিছিল করতে পারতো। কিন্তু একটা নির্দিষ্ট ভেন্যু, যেখানে একটি রাজনৈতিক দল, নতুন একটা রাজনৈতিক দল, তারা সভা করতে যাবে, সেখানে গিয়ে ভাঙচুর করতে, এরা তো পৌঁছার আগেই ভাঙচুর করেছে, মঞ্চ টঞ্চ ভেঙে দিয়েছে। তো ওইখানে তো তাহলে তার মানে হচ্ছে তারা সহিংসতাই করতে চেয়েছে, হামলা করতে চেয়েছে, ভয় দেখাতে চেয়েছে, সন্ত্রাস করতে চেয়েছে। এর পিছনে উস্কানি আছে, বিনা উস্কানিতে তো এটা হয়নি। এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ গিয়ে, আমাদের দেশের মানুষ খুব শান্তিপ্রিয়, এমনি গিয়ে ওখানে হামলা করবে তা না, এটার পিছনে সংগঠিত করা হয়েছে।